শিশুদের মন মাতানো অমূল্য চিন্তা সমন্বিত প্রায় ৩,০০০ পৃষ্ঠার বালপ্রপঞ্চ গ্রন্থটি ছোটদের জন্য রচিত। রচনাকাল মাত্র ৩ মাস। এটি কে লিখেছিলেন জানো কি? তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত স্নাতক নন, তিনি কোনো নামকরা পণ্ডিত নন, কর্ণাটকের একজন সাধারণ নাগরিক। যেহেতু তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, তার গবেষণা করারও কোনো সুযোগ ছিল না। মাধ্যমিক পাশ করার পর কিছুদিন কলেজে পড়েছিলেন, কিন্তু তার জ্ঞান পিপাসা ছিল স্নাতকদের স্বপ্নেরও অতীত। উল্লিখিত বইখানি ছাড়াও তিনি নাটক, উপন্যাস, অনুবাদ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, ব্যঙ্গ রচনা, শিল্প সংস্কৃতির পাঠ্য বই, বর্ণমালা, বিজ্ঞান, বিশ্বকোষ প্রভৃতির রচয়িতা। তার অনুসন্ধান কেবল যে সাহিত্যের মধ্যে নিবদ্ধ ছিল তাই নয়, সমাজনীতি, রাজনীতি, অভিনয়, সিনেমা প্রভৃতিতেও তার সমান আগ্রহ ছিল। এই মহানুভব ব্যক্তিটির নাম কোটা শিবরাম কারন্ত। তিনি সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এত বড় একটা প্রকল্প কেমন করে একজনের দ্বারা সম্ভব হলো? তার অদম্য উৎসাহের গোপন রহস্য কি? আমি একবার সাক্ষাৎ করে তাকে প্রশ্ন করেছিলাম, আপনার এই অসীম কর্মক্ষমতার পিছনে গোপন রহস্য কি? এমন কাজ করার ক্ষমতা যেটা প্রায় অলৌকিক পর্যায়েই পড়ে, তারই বা গোপন কথাটা কি? গোপন কথা? আমি গভীর মনোযোগ দিয়ে কাজ করে থাকি, কাজ থেকেই আনন্দ পাই, কাজই আমাকে উৎসাহ দেয় ও প্রেরণা যোগায়, এটাই শেষ কথা। এটাই বলেছিলেন কারন্ত। সত্যি, কারন্ত সমান উদ্যম নিয়ে কাজের পিছনে লেগে থাকতেন। কাজের মধ্যে তিনি একেবারে ডুবে যেতেন। এর থেকে তিনি শক্তি সঞ্চয় করতেন, কারণ কাজের আনন্দই তার গভীর প্রেরণা।